বাজে 9:26। আর আজকে একটা ভিডিও দেখছিলাম, মানে মাথায় একটা আইডিয়া এলো যে একটা মানে দুটো মাচিস তো এরকম হাতে করে ধরে, মাচিসের যে গুঁড়োটা হয় সেটা এরকম হাতে ঘষছে, ধোঁয়া বেরোচ্ছে। আদৌ কি এটা সত্য? মানে আমি যদি করি কিছু হবে? চলো এটা দেখার জন্য এখন যাবো আমাদের গ্রামের সব থেকে ফেমাস দোকান একটা লোকের, ওখান থেকে নিয়ে আসবো হচ্ছে 70 বছরের দোকান। 70 বছরের দোকান। ওখান থেকে নিয়ে আসবো দুটো মাচিস। 1 টাকা থাকে তো দাও কেউ। আর আমাদের গ্রামের সে ফেমাস দোকানটা কোথায় আছে? আমাদের গ্রামের 3 নম্বর। এটা হচ্ছে আমাদের ক্লাব, দেখছো? আমাদের ক্লাব হচ্ছে দোতলা, কিন্তু থাকার কেউ নেই, খেলার মধ্যে কিছুই নেই, নামে ক্লাব। ফেমাস দোকানটা বন্ধ হয়ে যায়। এটা ফাঁকা রয়েছে, তাই তো আসবো না, কোথাও গেছি পিছনে এরকম খোলা থাকলে মানে করতে গেছে কিছু ঘরে কাজ। দেখ এখন এই দেখো 15 বছরের ছেলের জিন্দেগি, 15 বছরের ছেলে, আর বললাম না, স্বাধীন হোক বুঝলি তো। গায়ে সেই সকালবেলায় 8টার সময় গেছি, এখন বাজে 10টা। পটলা দাদা, হ্যাঁ পটলা তো পালিয়ে গেল। আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তা ধারে। দাদা চলে এসছে। বেশি দাদা 5টা, একটা করে দাও। গাইস পুরো ফাইল দিয়ে দিলা দাদা, 5টা পুরো ফাইল দিয়ে দিয়েছে একটা করে হয় জিনিসটা। হ্যাঁ। ভাই ডেস্ক লাইনে আমার একটা কথা মনে পড়লো, যখন আমি ক্লাস 2 পড়ি। পান্দারে বিড়ি খেতে নাকি? হ্যাঁ পান্দারে বিড়ি খেতে চুয়েতে বিড়ি খেয়েছি, সত্যি বলছি সিরিয়াসলি। এখন ভাই কিছু খায় না, সেই আমার কথা মনে পড়ে যায়। এখন মুসলিম হয়ে গেছে, খায় না। আগে মানে আমাদের যারা কাজ করতো না, তাদেরকে বিড়ি দিত, তো সেখান থেকে বিড়ি চুরি করে, ঠিক আছে, এরকম টেনেছে আর খুব জোরে কাশি পেয়ে গেছে। আর আমার দাদা, মানে আমার বড়ো ভাই, কি আমাকে ধরে নিয়ে এসছে, কি মারো ভাই, সেই প্রথম মানে ক্লাস 1 বা 2 পড়বো। হ্যাঁ, আর আমরা 1 বা 2 কিছু জানতামই না এসব ব্যাপারে। না তুমিও টেনেছো, ছোট একটা নলে মেরেছে, বিড়ি পুঙ্গা ঘুরিয়ে। আর এটা করার জন্য সবার প্রথম কি করতে হবে জানো? এই যে পার্টগুলো সেগুলো সব বের করে দিতে হবে। মেন হচ্ছে এই ঠোঙাটার কাজ। সবার প্রথম এই দুটো জিনিস আমাদের দরকার। আর এইগুলো ভাই কিছুই নেই, এইগুলো দিয়ে আগে সেই ছোটবেলায় টাস খেলতাম। এটা মিনি আটটা কি আটা দিয়ে খেলতাম, যে কে কটা জিতবে। এরকম হ্যাঁ, ছুটবে পেছনে ধরবে। হ্যাঁ, কি বলে ওটা, মাটির সেই যেগুলো হয় না, কলসি ভাঙা, তারপর সেই কড়াই ভাঙা, সেই খেলতাম। তো এটার দাম কিন্তু খুব বেশি, আর এটার দাম একটা মিনিট আছে, এটা চলে না সবসময়। আর এবার এটার মধ্যে আগুন ধরাতে হবে, আর না পারলে তোর বিয়ে দিব। একটা ধরে নিয়েছে ভাই, বিড়ি ফুঁদি দিলে নিয়ে যাবে। ওটা মুখে বললাম, আগে আমার মুখে বলে তো। গাইস ঘরে ধূপ ধুনো দিয়ে যাও তো। জলটা খা। থাক সমস্যা থাক, এসে ঢুকুক একটু, তোমার এসি বন্ধ আছে। দামি এসি। দোকানের মতো হাল এইগুলোর, ধরছেই না একদম। এটা অটোমেটিক সরে গেছে, দেখ। হ্যাঁ তাই তো, ম্যাজিক খেলা। গাইস ম্যাজিক খেলা হচ্ছে আমাদের এখানে, মানে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা এক্সপেরিমেন্ট পেয়ে গেলাম। দাঁড়া একে ধরাইতে গাইস হচ্ছে সিরিয়াসলি। গাইস এখন আমি আছি আমাদের বাড়ির ছাদের উপরে। তোমরা দেখেছিল অনেকদিন আগে আমার দাদার বিয়ে আগে যে আমি ছাদ বাগান বানিয়েছিলাম, ছাদের উপর অনেক কিছু লাগিয়েছিলাম। এইটি কিন্তু এইদিকে ছিল না, ওইদিকে ছিল, বাট ওইদিকে বাথরুম করার জন্য ওই ছাদ থেকে এই ছাদে নিয়ে এসেছি। এখানে থেকে কত রকম ফুলের গাছ, এটা কী ফুল জানি না, কেউ জানলে কমেন্ট করবে। আর এটা হচ্ছে গোলাপ ফুলগুলো মানে গোলাপ গাছগুলো এরকম হয়ে যায় কেন আমি জানি না বর্ষাকালে, কিন্তু শীতকালে দারুণ ফুল ফুটতো। আর এটা মনে পড়ছে না, এই গাছটা আমি নিজে কিনে এনেছি, নিজেরই মনে নেই। আর এগুলো তো তোমরা জানো, এই একটা গাছ, এই গাছটা বেশ পড়ে গেছে, সলিড কাঁটা, কিন্তু এর মধ্যে দেখো একটা টব ফাঁকা রয়েছে, আর ওটাতে আজকে একটা গাছ লাগাবো, কারণ ভাই প্রত্যেকটা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভালো আছে। কিন্তু এই ফুলটা কি জবা হতে পারে, জবা ফুল। আর এইদিকে দেখো নয়নতারা, ভাই একটা সাদা উড়েছে, দেখছো, প্রপোজ করতে হবে ধরে। আর সব থেকে লাস্ট হচ্ছে ড্রাগন। এইটা বলছে নাকি 2 বছর না হলে কোনো ফল ধরবে না। এখন আমার 1 বছরও হয়নি, 7-8 মাস হচ্ছে, কাটা হয়ে গেল ভাই।
এই কাটা আছে। চলো এখন যাবো একটা নার্সারি, ওখানটায় লাগাবো। আর একটা নিয়ে এলেই হবে, কারণ একটা টব ফাঁকা আছে। তো ছোটো ছোটো কাঁটাগুলো রয়েছে, ঝাড়ু মারতে হবে ছাদটাকে। চলো যাই হোক, এখন একটা ফুলের গাছ, একটা নয় দুটো কিনে আনতে হবে। এই একটা ফাঁকা আছে, দুটো কিনে আনতে হবে। কাট, গোলাপ ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা পায়ে উঠে গেল। দেখো এই হচ্ছে একটা মানে ভারতের একটা নাগরিক, সিম্পল নাগরিক, এমন বলগা বললে খারাপ হবে একটা। দেখে নাও, হ্যাঁ বলো পাই মানছে, পাই বানছে আমাদের এখানে, বলতে করে পাই বসানো হবে। তাহলে বলবো নতুন সামনে পানি খাবে, মিষ্টি খাবে। হ্যাঁ, আর তুমি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, তুমি যে গাছ কিনে আনবে। ওই বল, ওই ধান বিক্রি হয়েছে আমাদের। ধান বিক্রি হয়েছে আমাদের এতে গাড়িতে, তো ধান বিক্রি ধান নিয়ে গেল। আর স্কুল, নদী, নালা, পর্বত, পিলার পর্বত সবই আছে। পিলার, আর দেখো তার, সেখানে গাছ, তাল গাছ, আর দেখো ঘর বাড়ি, মাটির ঘর, পাকা ঘর। চলে এসেছি গাছ নার্সারি। ফুলের গাছ, নারকেল গাছ দিয়ে আছে। অনেক কিছু গাছ রয়েছে। তো কোনটা নারকেল গাছ? গাছ সেখানে কত গাছ দেখো ফুলের, কিন্তু এটা কি গাছ? এটা এটা গাছ আঞ্জির। আর যা রোদ গরম, টপটাকে নিয়ে যা, লাগে না। যেটাতে আগে একটা গাছ ছিল সেটা মরে গেছে। এটাতে লাগাবো হচ্ছে গন্ধরাজটা, আর এইটাতে দেবো নামটা, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওটা বড় আছে, ছেড়ে গেলে গেল। গাছ মাটিতে হয়, ওটা কিছু নয়, ওটা এমনি সেই শিকার, মেন শিকার তো আছে। গাইস আমার গাছ লাগানো কমপ্লিট করে বাজে এখন 12:30। আর আমার এই ভাইকে ওকে স্কুল থেকে আঁকতে দিয়েছে এই হৃৎপিণ্ডের ছবিটা, এই মালটা, কিন্তু ও আঁকতে পারছে না। আমি ভাই জীবন বিজ্ঞান আমার ছিল, তো আমি এঁকেছি খুব। এটা আমি প্রথমে একবার তাও এঁকেছি ভাই অনেক দিন আগে, এখন জানি না কেমন হবে। প্রথমে একবার ট্রাই করবো, এরকম করে হলে ভালো, না হলে ভাই অন্যরকম ডিজাইন ফাইল করবো আমি। গাইস কারো হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় ও বলবে, এঁকে দেখিয়ে দেবে কিরকম আছে হৃৎপিণ্ডটা। একদম ফার্স্ট ক্লাস এঁকে দেবো। কি ভাবছে? হচ্ছে তো ঠিক আছে ঠিক আছে, ছোট ছোট আঁকছি, বেশি বড় আঁকছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমারটা কত বড় হবে? তোমারটা বড় হলে ওইটা তো বলছি, তাহলে তুমি বাইরে বড় করে খেতাম। গ্যাস দেখো যে আঙ্গুল দিয়ে লিখছে, মানে সব ভুলে যাচ্ছে একদম। কিছু বাদ পড়ে গেলে